ओम शांति। साकार बांगला मुरली 5ই নভেম্বর 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा এই সম্পূর্ণ দুনিয়া হলো রোগীদের এক বড় হসপিটাল। বাবা এসেছেন সম্পূর্ণ দুনিয়াকে নিরোগী বানাতে। এই সময় प्रजापिता ब्रह्मार शरीरे प्रवेश करे परमपिता परमात्मा जाके आमरा 2500 बछर धरे डेकेछि तिनी अवतीर्ण हयेछेन एवं जे शिक्षा व्यवस्था चालू करेछेन এই शिक्षा व्यवस्थार नाम हलो रूहानी हॉस्पिटल कम यूनिभार्सिटी। अर्थात এই हॉस्पिटल हलो मनेर अशुखके भालो करार हॉस्पिटल, बुद्धि के तीक्ष्ण करार हॉस्पिटल और सारा दुनियार मनुष्य आत्मा जा आमरा एक परम धाम थेके एसेछि आमादेर मध्य जखन विभिन्नता, आमादेर मध्य जखन मतानैक्य, आमादेर मध्य जखन लड़ाई झगड़ा मारामारी शुरू हयेछे तो एई विश्वके वसुदेव कुटुम्बकम एक भातृत्वबोधेर दुनियाते गड़े तोलार जन्य परमपिता परमात्मा এই ईश्वरीय विश्वविद्यालय जाके रूहानी हॉस्पिटल कम यूनिभार्सिटी बला है। दुनियाते तो अनेक अनेक स्पेशलिस्ट सुपार स्पेशलिस्ट हासपाताल बेरिয়েছে, डाक्तार बेरिয়েছে, तो सेखाने बहु टाका खरच करे मानुषेर रोगके किछुदिनेर जन्य चापा देय, किन्तु मन तादेर चंचल, तखन आबार এই रोग घुरे फिरे आसे और मानुष दिन दिन एकेबारे निःस्व हये जाच्छे। तो परमपिता परमात्मा এই विशेष उद्देश्ये এই रूहानी हॉस्पिटल कम यूनिभार्सिटी खुलेছেন যা আমরা যেমন ছিলাম তেমন যাতে আমরা হতে পারি। প্রশ্ন, কোন স্মৃতিটি থাকলে কখনো মনমরা বা দুঃখের ঢেউ আসতে পারবে না? কারণ আমাদের এই বর্তমান সময়ে विभिन्न परिस्थिति विभिन्न अवस्थाते तो आमरा मनमरा हये जाई, दुखे आमरा विभोर हये जाई। तो एखन विशेष एक स्मृति जे स्मृति परमात्मा दिच्छेन एटा तोमादेर औषध, एटा तोमादेर सबचेये बड़ दावाई जा स्मृतिते राखले परे तोमादेर मनमरा हते हबे ना, दुखेर कोनो ढेउ आसबे ना। उत्तर, एखन आमरा এই পুরানো দুনিয়া পুরানো শরীর ত্যাগ করে পরম ধামে যাব, তারপরে নতুন দুনিয়ায় পুনর্জন্ম নেব। আমরা এখন রাজযোগ শিখছি রাজত্বে যাওয়ার জন্য। বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের আত্মিক রাজস্থান স্থাপন করছেন। এই স্মৃতি থাকলে দুঃখের ঢেউ আসতে পারে না। তো বাবা আমাদের এমন স্মৃতি দিচ্ছেন যেই স্মৃতিতে আমরা যখন মনমরা হয়ে গেছি, আমরা যখন দুঃখে যখন কাতর হয়ে গেছি, তখন আমাদের পুনর্জীবন দিতে, সুন্দর জীবন প্রেজেন্ট করতে বাবা আমাদের জীবনের লক্ষ্য, জীবনের সমাধান বলে দিতে এসেছেন যে এই রাজযোগের মাধ্যমে তোমরা রাজত্বে যাবে, পুনর্জন্ম নেবে, যেখানে তোমাদের অমর লোক অর্থাৎ অকালে মৃত্যু হবে না। এই স্মৃতি থাকলে তো বর্তমানের কয়টা দিন কয়টা বৎসর এমনিতে কেটে যাবে, তোমাদের দুঃখের ঢেউ আসবে না আর মনমরা তোমরা হবে না। এটা একটা মারাত্মক ব্যাধি, মৃত্যুর আগে মরে যাওয়া। মৃত্যু যেদিন আসবে তো আসবে, কিন্তু মরার আগে মরা এটা হলো আসলে অনেক ভয়ানক। ওম শান্তি। আজকের গীত তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি। এই গীত বাচ্চারা তোমাদের জন্য নয়, নতুনদেরকে বোঝানোর জন্য। কারণ ঈশ্বর পরমাত্মার সঙ্গে আমাদের কমপক্ষে এই যে 7টা সম্বন্ধ আছে, মাতা পিতা বন্ধু সখা সাজন সদ্গুরু শিক্ষক, তো এটা নতুনরা যারা যোগে স্থিত হতে পারে না, যোগের তো সফলতাকে বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য এই সম্বন্ধকে তৈরি করা। এমন তো নয় এখানে সবাই বুদ্ধিমানরাই আছে, তা নয়।
বোধহীনদের বুদ্ধিমান বানানো হয়। মায়া বোধহীন বানিয়ে দিয়েছে। বাচ্চারা জানে আমরা কীরূপ বোধহীন ছিলাম। এখন বাবা আমাদের বুদ্ধিমানেরও বুদ্ধিমান বানাচ্ছেন। যেমন স্কুলে পড়াশোনা করে বাচ্চারা কি হয়, বুদ্ধিমান হয়ে যায়। প্রত্যেকে নিজের নিজের বুদ্ধির আধারে, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়। এখানে তো আত্মাকে বোধযুক্ত করার কথা। আত্মা যদি আমাদের রিফ্রেশ হতে পারে, আত্মা যদি আমাদের ঝংকারহীন হতে পারে, তাহলেই আমাদের জীবনের লটারি লেগে যাবে। আত্মাই পরে এই শরীর দ্বারা, কিন্তু বাইরে যা শিক্ষাপ্রাপ্ত হয় সেগুলো অল্পকালের শরীর নির্বাহের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বাবা আমাদের এই শিক্ষা ব্যবস্থার অর্থ বোঝাচ্ছেন। বাইরের যত কিছু ডিগ্রি তা আমাদের এই জীবদ্দশাতেই, কিন্তু এই শরীর ছুটে গেলে তো এটা পরজীবনে ক্যারি করবে না। আর এই বর্তমান সময়ে রুহানি হসপিটাল কাম ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, এটা বর্তমান জীবনকেও ভালো চালাবে, আগামী জীবনেও তা ক্যারি আউট হবে। যদিও কেউ কনভার্ট করে, হিন্দুদের খ্রিস্টান বানিয়ে দেয়, কিসের জন্য? অল্প সুখের জন্য, চাকরির জন্য, প্রাপ্তির জন্য, টাকা পয়সা চাকরি ইত্যাদি সহজ প্রাপ্তির জন্য কনভার্ট করে দেয়, ধর্মান্তরিত করে দেয় জীবিকা নির্বাহ করার জন্য। আর মানুষ মনে করে কিছু টাকা পেলাম, আর এক ধর্ম থেকে আরেক ধর্ম যাওয়াটা কী এমন অপরাধ? এখন তোমরা বাচ্চারা জানো আমাদেরকে সর্বপ্রথমে কি হতে হবে? আত্ম অভিমানী হতে হবে। এটাই হলো মুখ্য কথা। কারণ এই দুনিয়া হলো রোগীদের দুনিয়া। কারণ মানুষ মনমরা হয়ে গেছে, দুঃখে মানুষ কাতর হয়ে গেছে। কারণ সকলের ৮০ ভাগ তো রোগী হলো মনের দ্বারা তৈরি। তো এই দুনিয়াটা একেবারে রোগীর দুনিয়া হয়ে গেছে। এমন কোনো মানুষ নেই যার কোনো না কোনো রোগ নেই, অসুখ নেই, কিছু তো নিশ্চয়ই রয়েছে। এই সম্পূর্ণ দুনিয়া হলো এক বিরাট বড় হাসপাতাল, যেখানে সব মানুষ হলো পতিত রোগী। আয়ু কম থাকে, হঠাৎ মৃত্যু হয়, কালের কবলে পড়ে যায়। তো মুহূর্তের মধ্যে সমস্ত আশা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার একেবারে জলে ভেসে যায়। এইসব কথাও তোমরা বাচ্চারা জানো। তোমরা বাচ্চারা শুধুমাত্র ভারতের নয়, সম্পূর্ণ বিশ্বের সার্ভিস করো গুপ্তরূপে। আজকে তোমাদেরকে কেউ চিনছে না, একদিন তোমরা খুব বিখ্যাত হবে। মুখ্য কথা হলো তো যে বাবাকে কেউ জানে না। বাবাকে জানলে আজকে দুনিয়াতে আমাদের মনের অসুখ হতোই না, আমরা মনমরা হতামই না, আমাদের দুঃখে কাতরতার জীবন আমাদের হতোই না। মানুষ হয়েও পারলৌকিক পিতাকে জানে না, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে না, মাতা পিতা বন্ধু সখার সম্বন্ধ কেউ গড়ে তুলতেই পারে না। এখন বাবা বলেন, আমার সঙ্গে ভালোবাসায় যুক্ত হয়ে থাকো, আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে তোমাদের আমার সঙ্গে ফিরে যেতে হবে। কারণ এটাই আমাদের জীবনের লক্ষ্য এবং জীবনের অঙ্কের সমাধান। যেতে হবে পরমপিতা পরমাত্মার সঙ্গে। এছাড়া দুনিয়ার যত বড় লক্ষ্যই আমরা রাখি না কেন, তা কিন্তু এক জন্মের সঙ্গে শেষ হয়ে যাবে। তো যতক্ষণ না ফিরছ ততক্ষণ তোমাদের এই অপবিত্র ছিছি দুনিয়ায় থাকতেই হবে। সর্বপ্রথম তো দেহ অভিমান থেকে দেহি অভিমানী হও। কনভার্ট হলে এই কনভার্ট হও, দেহ থেকে দেহি অভিমানী, তবে তোমরা ধারণ করতে পারবে এবং বাবাকে স্মরণ করতে পারবে। বাবার জ্ঞান তোমাদের জীবনের এক বিশেষ অঙ্গ হয়ে যাবে। যদি দেহি অভিমানী না হও তাহলে কোনো কাজেরই হবে না। দেহ অভিমানী তো সবাই, আর এটা হলো মায়ার দেওয়া উপহার। তোমরা বাচ্চারা জানো, আমরা যদি আত্ম অভিমানী না হই, বাবাকে না স্মরণ করি, তাহলে আমরা তো আগের মতোই রয়ে গেলাম। যেমন মায়া বানিয়ে দিয়েছে শূদ্রই তো রয়ে গেলাম। তো মুখ্য কথা হলো দেহি অভিমানী হওয়ার। রচনাকে জানা নয়, আমি আত্মা এটা জানা নয়, এটাকে বোঝা। যদিও গায়ন আছে রচয়িতা ও রচনার জ্ঞান, তাকে জানা এক আর তাকে জীবনে ধারণ করা আরেক। তো এমন নয় প্রথমে রচনা তারপর রচয়িতার জ্ঞান বলবে, না, প্রথমে রচয়িতা, তিনি হলেন পিতা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু। বলাও হয় না তো গডফাদার, তিনি আমাদের সব কিছু। বাচ্চারা, উনি এসে তোমাদের নিজের মতো করে তৈরি করেন। বাবা তো হলেন সর্বদা আত্ম অভিমানী, তাই তিনি হলেন সুপ্রিম। বাবা বলেন, আমি তো আত্ম অভিমানী।
যার মধ্যে প্রবেশ করি তাকে আত্ম অভিমানী করি। তো ওনার অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে ওনাকে কনভার্ট করার জন্য, অর্থাৎ উনিও শূদ্র হয়ে গিয়েছিলেন, ওনাকে এখন এই ব্রাহ্মণ বানানোর জন্য, ওনাকে পরমপিতা পরমাত্মার স্ত্রী বানানোর জন্য, ওনার দ্বারা এই যজ্ঞ রচনা করার জন্য অনেক উদ্দেশ্য নিয়ে পরমপিতা পরমাত্মা এই ব্রহ্মাকে বেছে নিয়েছেন কল্পকল্পের মতো। কারণ তো উনি অল্প দিনের মধ্যেই দেহি অভিমানী হয়ে গিয়েছিলেন, ওনারও দেহ অভিমান ছিল। ওনাকে বলি নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে যথার্থভাবে স্মরণ করো। এমন অনেক মানুষ আছে যারা ভাবে আত্মা ও জীব দুটি আলাদা, আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, সুতরাং দুটি আলাদা জিনিস, তাই না? এটাও বুঝেও জীবনে কাজে লাগাতে পারে না। বাবা বোঝান তোমরা হলে আত্মা, আত্মাই পুনর্জন্ম নেয়, আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে। এই ছোট্ট কথাটার অনেক গভীরতা আছে। বাবা বারবার বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো। এতেই খুব পরিশ্রমের প্রয়োজন হয়। এই পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলা নয়, এই পরিশ্রম হলো বুদ্ধির পরিশ্রম। যেমন স্টুডেন্ট পড়াশোনা করার জন্য একাকী স্থানে, বাগানে ইত্যাদি স্থানে গিয়ে বসে পড়ে। পাদ্রীরাও পায়চারি করার সময় শান্ত হয়ে থাকে, তারা আত্ম অভিমানী হয় না, কারণ তাদের কাছে আত্মার সেই গভীর জ্ঞান নেই। শুধু জানে, কিন্তু জানা আর অনুভব করা, জীবনে ধারণ করা এক কথা নয়। ক্রাইস্টকে তারা স্মরণ করে, পাদ্রীরা ঘরে থেকেও স্মরণ করতে পারে, কিন্তু বিশেষভাবে ক্রাইস্টকে স্মরণ করার জন্য একাকী স্থানে যায়, বাগানে চলে যায়, সমুদ্রের কাছে চলে যায়, কোনো নির্জন স্থানে চলে যায়, অন্য কোনো দিকে নজর দেয় না। তারা প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে থাকে। পাখির কলতান, নদীর ঢেউ, নদীর কিনারা, সমুদ্রের কিনারা, কোনো ঝর্ণার স্থল, সেখানে গিয়ে তারা একাকিত্ব অনুভব করে। যারা ভালো তারা ভাবে আমরা ক্রাইস্টকে স্মরণ করতে করতে তার কাছে চলে যাব। কথাটা কি সত্যি? ক্রাইস্ট হ্যাভেনে বসে আছেন, তাদের মান্যতা আমরাও হ্যাভেনে চলে যাব। বিষয়টা সোজা নয়। এই কথাও বুঝেন যে ক্রাইস্ট হ্যাভেনলি গডফাদারের কাছে গেছেন, আমরাও স্মরণ করতে করতে তার কাছে চলে যাব। সব খ্রিশ্চানরা এক তারই সন্তান। যীশুখ্রিস্ট বলেছিলেন আই এম দ্য সন অফ গড। আর ভগবানকে কি বলেছিলেন? ভগবান আমাদের পিতা। তো জ্ঞানের কিছুটা অংশ তাদের ঠিক আছে, কিছুটা ঠিক আছে, বাকিটা ঠিক নেই। কিন্তু তোমরা বলবে যে এই জ্ঞানের এই কথাটি তো ভুল, যে ক্রাইস্টের আত্মা উপরে গেছে। না, যায়নি। ক্রাইস্ট পরমপিতার সন্তান, তা ঠিক আছে, কিন্তু ক্রাইস্ট এই দুনিয়াতে রয়েছেন, ক্রাইস্ট উপরে চলে যাননি, কারণ উপরে পরমধামের গেট এখনও খোলা হয়নি। ক্রাইস্ট নাম তো শরীরের, যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, আত্মা তো ফাঁসিতে ঝোলে না। এখন ক্রাইস্টের আত্মা গডফাদারের কাছে এই রূপ বলাটা গেছে, এই রূপ বলাটাও ভুল হয়ে যায়। কেউ ফিরে যাবে কিভাবে বলো? প্রত্যেককে স্থাপন তারপর পালন অবশ্যই করতে হয়। বাড়িতে যেমন রং করানো হয়, এই হলো পালন করে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করা। এখন অসীমের পিতাকে তোমরা স্মরণ করো, এই নলেজ তো অসীমের পিতা ব্যতীত কেউ দিতে পারে না। নিজেরই কল্যাণ করতে হবে, রোগী বা অসুস্থ থেকে নিরোগী অর্থাৎ সুস্থ হতে হবে। তো এই দুনিয়া হলো রোগীদের বিশাল হসপিটাল, সম্পূর্ণ বিশ্ব হলো রোগীদের হসপিটাল। রোগীর মৃত্যু নিশ্চয়ই শীঘ্র হবে, বাবা এসে এই সম্পূর্ণ বিশ্বকে সুস্থ করে তোলেন। কারণ মন যার শক্তিশালী, সে শরীরের দিকেও নিরোগী হবে। এমন নয় এখানে সুস্থ হবে। বাবা বলেন সুস্থ হয় সবাই নতুন দুনিয়ায়। এখন কিছু না কিছু রোগ তো থাকবেই শরীরের, কারণ এখন মন হয়ে গেছে ভারী। এই ভারী মন এখন সম্পূর্ণ সুস্থ হবে না, শরীরও সম্পূর্ণ সুস্থ হবে না। পুরানো দুনিয়ায় সুস্থ হতে পারবে এই লক্ষ্মীনারায়ণ হলো সুস্থ এবার হেলদি। যেখানে আয়ু বেশি হয় তো রোগী হয়, তো পতিত দুনিয়াতে ভাইসলেস আত্মারা অর্থাৎ নির্বিকারী আত্মারা রোগী হয় না। তারা ছিল সত্যযুগে, ওটা হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া।
বাবা নিজে বলেন এই সময় সম্পূর্ণ বিশ্ব, বিশেষভাবে ভারত হলো রোগী। তোমরা বাচ্চারা প্রথমে সুস্থ দুনিয়ায় আসো, সুস্থ হও স্মরণের যাত্রা দ্বারা। স্মরণের সাহায্যে তোমরা ফিরে যাবে, সুইট হবে। এও হলো এক রকমের যাত্রা, আত্মার যাত্রা, পিতা পরমাত্মার কাছে ফিরে যাওয়ার যাত্রা। এই হলো স্পিরিচুয়াল যাত্রা। এই শব্দটি কেউ বুঝবে কি, কেউ বুঝবে না। তোমরাও নম্বর অনুসারে জানো, কিন্তু তোমরাও ভুলে যাও। মুখ্য কথা হলো এই, যা বোঝানো খুব সহজ, কিন্তু বোঝাবে সে যে নিজেকে আত্মিক যাত্রা করবে, নিজেও যাত্রাতে থাকবে, তাহলেই তো সে বুঝবে এবং অন্যকে বোঝাতে পারবে। নিজে না থাকলে অন্যদের বললেও তো জ্ঞানের সেই তীর সেরকমভাবে লাগবে না। সত্যতার শক্তি চাই। আমরা বাবাকে এমন স্মরণ করি যেমন স্ত্রী নিজের স্বামীকে করে। পরমাত্মা হলেন স্বামীদেরও স্বামী, পিতাদেরও পিতা, গুরুদেরও গুরু। গুরুরাও এই পিতাকে স্মরণ করে, তাদেরকে উদ্ধার করার জন্য নিমিত্ত এক পরম পিতা পরমাত্মা। ক্রাইস্টও পিতাকে স্মরণ করতেন, কিন্তু তাকে কেউ জানেন না। বাবা যখন আসবেন তখন নিজের পরিচয় দেবেন। ভারতবাসী নিজেরাই পিতাকে জানে না, তাহলে অন্যরা কীভাবে জানবে? বিদেশ থেকে মানুষ এখানে আসে যোগ শিখতে, ভাবে প্রাচীন যোগ ভগবান শিখিয়েছেন। এইরূপ থাকে ভাবনা তাদের, যেমন ভাবনা তেমন তাদের লক্ষ্য। বাবা বুঝান প্রকৃত সত্য যুক্ত আমি কল্পকল্প এসে শেখাই, কেবল একবার এই কল্পের সঙ্গম যুগে। মুখ্য কথা হলো নিজেকে আত্মা ভেবে পিতাকে স্মরণ করো। একেই আত্মিক যোগ বলা হয়, আর তাতেই আমাদের সর্বসিদ্ধি প্রাপ্ত হবে। বাকি সবার হলো দৈহিক যোগ। ব্রহ্মার সঙ্গে যোগযুক্ত হয়। ব্রহ্মা তো পিতা নয়, ব্রহ্মা অলৌকিক পিতা, ব্রহ্মা তো পারলৌকিক পিতা নয় যে উনি উত্তরাধিকার দেবেন। ওটা হলো তো ব্রহ্মকেও পিতা মনে করে। আর আমাদের ব্রহ্মা বাবা হলেন অলৌকিক পিতা, উনি পরম পিতা পরমাত্মার সঙ্গে কানেক্টিভিটি করিয়ে দিয়েছেন। আর যেখান থেকে ব্রহ্ম থেকে আমরা আসি, সেই ব্রহ্মকেও ভগবান বলে, পিতা বলে। ওটা তো মহাতত্ত্ব, আমাদের নিবাস স্থান। অতএব বাবা হলেন একমাত্র রাইট, একমাত্র বাবাকেই সত্য বলা হয়। এই কথাও ভারতবাসী জানে না, বাবা সত্য হন কিভাবে। তিনি সত্যখণ্ডের স্থাপনা করেন, সত্যখণ্ড ও মিথ্যাখণ্ড। তোমরা যখন সত্যখণ্ডে থাকো তখন সেখানে রাবণের রাজ্য থাকে না। আধা কল্প পরে রাবণ রাজ্য কি হয়? মিথ্যাখণ্ড। রাবণ রাজ্যে মিথ্যাখণ্ড আরম্ভ হয়, শুরু হয়। আর এখন অন্তিমের সময় তো একেবারে রৌরব নরক হয়ে গেছে দুনিয়া। সত্যখণ্ড সম্পূর্ণ সত্যযুগকে বলা হবে, তারপরে মিথ্যাখণ্ড সম্পূর্ণ কলিযুগের অন্তিম সময়কে বলা হবে। এই সময়টাকে আমরা তো আছি এখন সঙ্গম যুগে। বাকি যারা ভগবানকে জানে না, রাজযোগকে জানে না, স্পিরিচুয়াল নলেজকে জানে না, তারা তো এই অন্তিম সময়ের কলিযুগে আছে। তোমরা এখন বসে আছো সঙ্গমে, না এদিকে না ওই দিকে, তোমরা যাত্রা করছো, পরমধামে যাচ্ছ, আবার এই শরীরে ফিরে আসছো। আত্মা যাত্রা করছে, শরীর নয়। মন বুদ্ধি দ্বারা তোমরা যাচ্ছ, নিজের ঘর থেকে আবারও চলে আসছো এই স্থূল ঘরে। বাবা এসে যাত্রা করা শেখান, এখান থেকে ওখানে যেতে হবে। তোমাদেরকে একটাই শেখাচ্ছেন, তারা, মন, স্টার, মন ইত্যাদির দিকে তো যাওয়ার যাত্রা করে বর্তমান সায়েন্স, বিজ্ঞান। এখন তোমরা জানো তাতে কোনো লাভ নেই, ওয়েস্ট অফ মানি, ধন খরচ ছাড়া আর কি কোনো আবিষ্কার এটা নয়। এইসব জিনিস দিয়ে সম্পূর্ণ বিনাশ হবে। তো এত পরিশ্রম সব ব্যর্থ হলো না? তোমরা জানো এইসব জিনিস যা বিজ্ঞান দ্বারা তৈরি হয়েছে সেসব ভবিষ্যতেও তোমাদের কাজে লাগবে, কাজে আসবে। তা হলো রিফাইন সায়েন্স। এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে। অসীম জগতের পিতা এসে পড়ান, সুতরাং খুব সম্মান করা উচিত। টিচারের সম্মান করা হয়। টিচার আদেশ করেন ভালোভাবে পড়াশোনা করে পাশ করো, আদেশ পালন না করলে ফেল হয়ে যাবে। বাবা নিজেও বলেন তোমাদের পড়াই হলো বিশ্বের মালিক বানানোর জন্য। এই লক্ষ্মীনারায়ণ হলেন মালিক। যদিও প্রজারও হয় মালিক, কিন্তু পদমর্যাদায় তফাৎ থেকে যায়। ভারতবাসীরা সবাই বলে আমরা হলাম মালিক। গরিব মানুষও নিজেদেরকে ভারতের মালিক ভাবে, কিন্তু রাজা এবং প্রজায় তো অনেক তফাৎ আছে। নলেজ দ্বারা
পদমর্যাদা এরকম পার্থক্য এসে যায়। এই নলেজ তো সকলকে দিচ্ছে একরকম পরমপিতা, কিন্তু আমরা নিতে গিয়ে তার তারতম্য হয়ে যায়। নলেজেও তীক্ষ্ণ বুদ্ধি চাই, পবিত্রতাও তো জরুরি, তো হেলথ ওয়েলথও চাই। স্বর্গে তো সব আছে, তাই না? বাবা মুখ্য উদ্দেশ্য বোঝান, দুনিয়ার অন্য কারো বুদ্ধিতে এই মুখ্য উদ্দেশ্যটি থাকবেই না। তোমরা অবিলম্বে বলবে আমরা এমন হব, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাব আমরা। আমাদের এখন এই কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত হবে, লক্ষ্মীনারায়ণের মতো নিরোগী শরীর আমরা পাব। সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজধানী থাকবে। বর্তমানে এই রাজত্ব হলো পঞ্চায়েত রাজ্য। প্রথমে স্বরূপ ছিল ডবল মুকুটধারী, তারপর সিঙ্গেল মুকুটধারী, এখন কোনো মুকুট নেই। বাবা মুরলিতে বলেছিলেন এই চিত্র যেন থাকে, ডবল মুকুটধারী রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী রাজারা প্রণাম করছেন। এখন বাবা বলছেন আমি তোমাদেরকে রাজারও রাজা ডবল মুকুটধারী বানাই। ওটা হলো অল্পকালের জন্য, এ হলো 21 জন্মের জন্য। প্রথম মুখ্য কাজ হলো পবিত্র হওয়ার। ডাকাও হয় এসে পতিত থেকে পবিত্র বানাও, এমন বলা হয় না এসে রাজা বানাও। বাচ্চারা এখন তোমাদের হলো অসীমের সন্ন্যাস, এই দুনিয়া থেকে চলে যাবে নিজের ঘর অর্থাৎ পরম ধামে। কার সাথে? পিতা পরমাত্মার সঙ্গে। তারপর আসবে স্বর্গে অর্থাৎ হ্যাভেনে, বৈকুণ্ঠে। অন্তরে খুশির অনুভূতি থাকা উচিত। যখন বুঝবে আমরা ঘরে যাব, পরে রাজত্বে আসব, তখন মন খারাপ ও দুঃখের অনুভূতি তো এইসব থাকা মোটেই উচিত নয়। কারণ আমাদের এই সুন্দর দিন আসছেই কি আসছে। এই জন্য বাবা আমাদের অনেক গীত উপহার দিয়েছেন। যখন আমাদের মন উদাস হয় তখন এই রেকর্ড বাজিয়ে মনকে যেন আমরা চাঙ্গা করে নেই, তো আমরা আত্মারা ঘরে ফিরে যাব, তারপর পুনর্জন্ম নতুন দুনিয়ায় নেব। বাচ্চাদের খুশি স্থায়ীভাবে থাকে না। কেন? মায়ার বিরোধিতা খুব বেশি, তাই খুশি কমে যায়। পতিত পাবন নিজে বলেন আমাকে স্মরণ করো তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে, তোমরা সুদর্শন চক্রধারী হবে। তোমরা জানো যে এরপরে আমরা নিজের রাজস্থানে চলে যাব। এখন এখানে বিভিন্ন ধরনের রাজারা ছিল, এখন পুনরায় আত্মিক রাজস্থান তৈরি হবে, স্বর্গের মালিক হয়ে যাবে। খ্রিস্টানরা হ্যাভেনের অর্থ বুঝেই না, তারা মুক্তিধামকে হ্যাভেন বলে। এমন নয়, হ্যাভেনলি গডফাদার হ্যাভেনে বাস করেন, তিনিও তো থাকেন শান্তিধামে। এখন তোমরা পুরুষার্থ করছো কেন? স্বর্গে যাওয়ার জন্য। এই তফাৎটিকে বলতে হবে, কারণ প্রকৃত হ্যাভেন কোনটা? পরমধাম আর হ্যাভেন এক নয়। গডফাদার হলেন মুক্তিধাম নিবাসী, হ্যাভেন নতুন দুনিয়াকে বলা হয়, যেখানে তো খ্রিস্টানরা থাকেই না। খ্রিস্টপূর্ব 3000 বৎসর পূর্বে ভারত স্বর্গ ছিল, 3000 বছরের ডিফারেন্স। তো বাচ্চারা এখন তোমাদের সেই সুখানুভূতি অনুভব করতে হবে। ফাদার এসে স্বর্গ স্থাপন করেন, তোমরা যাকে শান্তিধাম বলো, খ্রিস্টানরা তাকে হ্যাভেন বলে। এইসব কথা বুঝতে হবে। বাবা বলেন নলেজ তো খুব সহজ। এই হলো পবিত্র হওয়ার নলেজ, মুক্তি, জীবন মুক্তিতে যাওয়ার নলেজ, যা কেবলমাত্র বাবা দিতে পারেন। যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন অন্তরে এই বোধ থাকে আমরা ভগবানের কাছে যাচ্ছি। যে ফাঁসি দেয় সেও বলে গডকে স্মরণ করো, তো গডকে তো দুজনেই জানে না, যে বলছে সেও জানে না, আর যাকে বলছে সেও জানে না। সেই সময় তো তাদের আত্মীয় পরিজন স্মরণে আসে। তো গায়নও আছে, অন্তকালে যে স্ত্রীকে স্মরণ করে সে বেশ্যাজনিতে আসে, কেউ তো নিশ্চয় স্মরণে আসে। তো শতযুগে মোহজিৎ থাকে, সেখানে কারো কথা কোনো চিন্তায় আসে না। তখন আত্মা ভাবে যে এই শরীর ছেড়ে আমি নতুন শরীরে যাব। সকলের স্মৃতি থেকে মোহজিৎ, সেখানে জ্ঞান থাকে এক শরীর থেকে অন্য শরীরে যেতে হবে, এতটুকুই। সেখানে স্মরণ করার দরকার নেই। তাই বলা হয় দুঃখে স্মরণ সবাই করে, তো সুখে করে না কেউ। এখানে দুঃখ আছে তাই স্মরণ করে, যাতে ভগবানের কাছে যদি কিছু প্রাপ্ত হয়। স্বর্গে তো সব কিছু প্রাপ্ত হয়েই থাকে। তোমরা বলতে পারো আমাদের উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বরে বিশ্বাসী করা, সনাত করা। এখন সবাই অনাথ হয়েছে, আমরা সনাত করি। সুখ, শান্তি, সম্পত্তির উত্তরাধিকার একমাত্র বাবা প্রদান করে। লক্ষ্মীনারায়ণের বিশাল আয়ু ছিল, 150 বৎসর আয়ু ছিল। তো এই কথাও জানো
যে প্রথমে ভারতবাসীর আয়ু বেশি ছিল, শতযুগে 150 বছর ছিল, এখন ছোট হয়ে গেছে। কেন ছোট হয়েছে তা কেউ জানে না। তোমাদের জন্য খুব সহজ হয়েছে নিজে বোঝা এবং অন্যদের বোঝানো, তাও নম্বর অনুসারে। বোঝানোর শক্তি প্রত্যেকের নিজস্ব। এটা একটা আর্ট, এটা কলা। যে যেমন ধারণ করে সে তেমনভাবে বোঝায়। কারো বোঝানোতে অনেকে খুব ইমপ্রেসড হয়ে যায়, কারো বোঝানোতে বিরক্তি হয়ে যায়। তো এখন নিজেকে প্রশ্ন করা, তো আমি নিজে কি বুঝেছি? যদি আমি বুঝি তাহলে অন্যকে আমি বোঝাতে পারবো যেমন আমি বুঝেছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, যেমন বাবা সর্বদা আত্ম অভিমানী, তেমন আত্ম অভিমানী থাকার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। এক বাবাকে সত্যতার সঙ্গে ভালোবেসে বাবার সঙ্গে ঘরে ফিরতে হবে। নাম্বার 2, অসীম জগতের বাবার পুরোপুরি রিগার্ড রাখতে হবে, অর্থাৎ বাবার আদেশ অনুসারে চলতে হবে। বাবার প্রথম আদেশ হলো, বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে পাশ করো। এই আদেশটি পালন করতে হবে। বরদান, শক্তিশালী সেবার মাধ্যমে দুর্বলদের শক্তি প্রদানকারী সত্য সেবাদারী ভব। তার অর্থ হলো, সত্য সেবাদারীর প্রকৃত বিশেষত্ব হলো দুর্বলদের শক্তি দান করার জন্য নিমিত্ত হওয়া। সেবা তো সবাই করে, কিন্তু সফলতায় যে পার্থক্য দেখা যায় তার কারণ হলো সেবার উপকরণে শক্তির অভাব। যেমন যদি তলোয়ারে ধার না থাকে তবে সেই তরোয়াল কোনো কাজের নয়, তেমনি সেবার উপকরণে যদি স্মরণের শক্তির ধার না থাকে তবে সাফল্য আসবে না। তাই শক্তিশালী সেবাও তো সেবাদারী হও, দুর্বলদের মধ্যে শক্তি ভরো, তখনই বলা হবে সত্যিকারের সেবাধারী। স্লোগান, প্রতিটি পরিস্থিতিকে উর্তিকলার সাধন মনে করে সর্বদা উঠতে থাকো। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। এমনিতে তো অশরীরে হওয়া সহজ, কিন্তু যখন কোনো ব্যাপার সামনে আসে, কোনো সার্ভিস বা অস্থির পরিস্থিতি সামনে আসে, তখন অশরীরী অবস্থায় থাকা, তো এটাই হলো আসল ভূমিকা। এমন পরিস্থিতিতে কে ভাবলে আর অশরীরী হয়ে গেলে, তো একসাথে চলতে হবে। এর জন্য দীর্ঘ সময়ের অভ্যাস চাই। ভাবা আর করা যদি একসাথে চলে তবেই অন্তিম পেপারে পাশ করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।